হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো থাকবে। আমিও ভালো আছি। তা আজকে হলো রোজ ডে, ঠিক আছে? তা আজকে আমি ক্লাস থেকে আসার সময় দেখছিলাম একটা কাপেল একজন অপরজনকে রোজ দিচ্ছে। তা আমি বাড়ি এসে ভাবলাম আমার তো রোজ দেওয়ার কেউ নেই। তা আমি একটা রোজের ড্র করছি তোমাদের সকলের জন্য, ঠিক আছে? তোমরা সকলে আশা করি এটাকে গ্রহণ করবে। এটা তোমাদের জন্য একটা রোজ আমার তরফ থেকে, রোজ ডে উপলক্ষে। ফেব্রুয়ারি মাসে এই বেশ কয়েকটা দিন আমাদের জন্য পুরো বেকার, যারা সিঙ্গেল। তা এবার ছবিটা দেখো। তো ছবিটা প্রথমে আঁকার জন্য আমি এটা করেছিলাম, মানে যে আউটলাইনটা হয় সেটা ড্র করছিলাম। তো ক্যামেরাটা অন করেছি, এবার ক্যামেরাটা চালাতে ভুলে গেছি, তা সেই পার্টটা তোলা হয়নি। তো তোমাদের আমি স্কেচ যেখান থেকে করছি সেখান থেকে দেখাচ্ছি। ছবিটা আশা করি দেখো পুরোটা, তোমার ভালো লাগবে ছবিটা। আর তোমরা শিখতে পারবে কিছু, কী করে রোজ স্কেচ করতে হয়। বা এটা এই একমাত্র পদ্ধতি এমন নয়, তোমরা বিভিন্ন বিভিন্ন সবাই বিভিন্ন রকমভাবে করে, আমি এইভাবে করছি। তোমরা চাইলে ভিডিওটা পুরোটা দেখো, চাইলে শেখো, তোমাদের ব্যাপার। কিন্তু ছবিটা পুরোটা দেখো, তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ছবিটা হওয়ার পর কেমন লাগছে সেটাও কমেন্টে বলবে, তোমাদের কেমন পছন্দ হয়েছে না হয়েছে, হয়নি, কি হয়েছে, কেমন মতামত সবাই বলবে। এইখানে আমি ওই যে ফুলের যে পাপড়ি, মানে গোলাপের যে পাপড়িগুলো হয়, একটার পর একটা স্কেচ করে নিচ্ছি। আর এই স্কেচটা আমি কিছু দেখে করিনি, তাই জন্য কোথায় কী স্কেচ করতে হবে একটু ভেবেচিন্তে স্কেচ করছি, আর একটু সময় লাগছে। তাও তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের ভালো লাগবে। ছবিটা হওয়ার পর কেমন লাগছে সেটাও বলবো। তারপর এই একটার পর একটা পাপড়ি করে নিচ্ছি, আর ওপর দিক থেকেও স্কেচ করছি, নিচের দিক থেকেও স্কেচ করছি, মাঝখানের দিকটা একটু সাদা রেখে দিয়েছি, যাতে ওই যখন করবে পাপড়িগুলো কার্ভভাবে নেমেছে ওটা একটু বোঝা যায়। তবে এখানে আমি ব্ল্যাক কালার দিয়ে আউটলাইনটা করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আর নিচের দিকে পাপড়িগুলো একটু বড় বড় আছে, ওখানে একটু ভালো করে হাইলাইট করার জন্য একটু ভালো করে স্কেচ করে দিচ্ছি, মানে মাঝখানের দিকে সাদা রেখে দুদিকে একটু ডিপ করে স্কেচ করছি, যাতে ওটা একটু থ্রি ডি লুক আসে। আর নিচের দিকে যখন একটা পাপড়ির ওপরে একটা পাপড়ি পড়ছে, ওই এই জায়গাটা আমরা কালো দিয়ে করছি যাতে একটু ডার্কি ফিল আসে, একটু থ্রি ডি ফিল আসে। তা ছবিটা প্রায় ফুলটা কমপ্লিট হয়ে গেছে। এবার পেন দিয়ে আমি একটুখানি বর্ডার দিতে হবে। এবার নিচের দিকটা করছি। নিচের দিকে আমি, আমার কাছে সবুজ কালির পেন ছিল না, তাই জন্য কালো কালির পেন দিয়ে ওই ডান্ডিটা আর পাতাগুলো করছি। এখানে করতে করতে পেনের কালি শেষ হয়ে গেছিলো।